হাই এভরিওয়ান, হাউ আর ইউ অল। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার ডেস্টিনেশনে যাওয়ার পথে। কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদেরকে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। এখন আমি বেরিয়ে পড়েছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর। কাজের সূত্রেই যাচ্ছি, কী করছি সবটাই বলবো। এত সুন্দর এয়ারপোর্টটা ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিই যে এত সুন্দর এয়ারপোর্ট তোমরা হয়তো অনেকেই আসোনি, সো দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। আর আমি আজকে চলে এসেছি ব্যাঙ্গালোরে শ্যুটের পারপাসে। সো গুড মর্নিং, কী হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো। সো আমার চ্যানেলের সাথে থাকো। আমাদের কলকাতার এয়ারপোর্টের থেকে অনেকটাই আলাদা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। দেখো কি সুন্দর। অলরেডি আমি বেরিয়ে পড়েছি আমার হোটেলে যাওয়ার পথে, আর আমি এখন যাচ্ছি পার্ক হোটেলে। আর দেখো কি সুন্দর লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, কারণ আমি তো গেছিলাম দুপুরের দিকে পৌঁছেছিলাম, সো ভীষণ গরম। আর যেই টাইমে আমি গেছিলাম সেই টাইমে ব্যাঙ্গালোরে একটু জলের সমস্যা ছিলই বটে, বাট ঠিক আছে, কি করা যাবে, সিচুয়েশন বুঝে মানিয়ে নিতে হবে। আমার ভীষণ ভাল লাগছিল, ব্যাক টু ব্যাক আমি ট্রাভেল করছিলাম, তো আমার ভীষণ ভালো লাগছিল। দেখো কি সুন্দর। হাই গরম, তার মধ্যে পড়ে গেছিলাম জ্যামে। দেখতে থাকো আস্তে আস্তে আমি কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে বলবো, সো আমার সাথে থাকো। তো আমি হোটেল পৌঁছে গেছি। ফার্স্টে আমি আমার হোটেলের রুমের বাথরুম থেকে শুরু করছি, তোমাদের বাথরুমটা দেখাবো। আর আমি আছি পার্কে, সো পার্কের বাথরুমটা দেখো, জাস্ট অ্যামেজিং। খুবই সুন্দর। নেক্সট আমি তোমাদের এক এক করে দেখাবো রুমে কি আছে না আছে সবটাই দেখাবো, সো আমার সাথে থাকো। সো এটা হচ্ছে প্রথম কভার, যেখানে তুমি তোমার জিনিস রাখতে পারো। সো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এখানে একটা লকার রয়েছে, যদি কিছু ইম্পর্ট্যান্ট কিছু থাকে সেটাও তুমি রাখতে পারো। এছাড়া আমি আমার ব্যাগ পুট করেছি এখানে। চারিদিকেই রয়েছে তোমার মিরর আর মিরর। বাথরুমে দেখালাম, এখানেও একটা মিরর রয়েছে। সো বেডটা দেখো, এখানে তুমি ফোন চার্জও করতে পারবে, কিছু রাখতেও পারবে। এটা লাইট নাপ রয়েছে, খুব সুন্দর একটা ডেকোরেশন, কি সুন্দর দেখো। ল্যাম্প রয়েছে। খুব টায়ার্ড হয়ে গেলে তোমরা এখানে কফি মেকার আছে, কফি মেকার থেকে কফি বানাতে পারো। এছাড়া এখানে টিভি রয়েছে, তোর একটা যেখানে আমার মিরর রয়েছে, যেরকম বললাম পুরো ঘরটার মধ্যে মিরর, ওখান থেকে মিরর স্টার্ট হচ্ছে, এখানে পুরো মিরর রয়েছে। খুব সুন্দর নাইট ল্যাম্প রয়েছে, এখানেও জিনিস রাখতে পারো, বসতে পারো। আর বাইরের ভিউটা দেখাবো, তোমাদের রুমটাও দেখালাম, ভিউটা দেখালাম। এবার আজকে আমি যেই ড্রেসটা পরে এয়ারপোর্টে গেছিলাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এই ড্রেসটা পরেই আমি আজকে কলকাতা থেকে ট্রাভেল করেছি। আমার এয়ারপোর্ট লুকটা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। খুব টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই যাতে একটু এনার্জি পাই। সো চিয়ার্স। আমি শ্যুটের জন্য এবার রেডি হব। এটা আমার আজকের আউটফিট ফর ফার্স্ট লুক। দেখাচ্ছি, বাকিটা এবার ব্যাক টু ব্যাক আমি মেকআপের সাথে সাথে তোমাদেরকে দেখাবো। তো এটা আমার প্রথম আউটফিট। আমি প্রথমে সানস্ক্রিনটা লাগিয়ে নেব। দেন অ্যাজ ইউজুয়াল আমি প্রাইমার লাগাবো। এরপর আমি বেস মেকআপে চলে যাবো। বেস মেকআপটা একটু ডার্ক রাখবো, বাট
এবার আমি ট্যাপ করে নেব। যেখানে যেখানে আমার কালো মাখ আছে ওখানে আমি এটা লাগিয়ে নেব। কনসিলার, সো কনসিলারটা অ্যাপ্লাই করবো, ট্যাপ করে নেবো হালকা করে। তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখোনি প্লিজ দেখে নিও। এবার আমি আইব্রোটা করব। আর যেহেতু আজকে ড্রেসটা আমার একটু অফ হোয়াইটের ওপরে, সো আমি আইশ্যাডোটা একটু ডার্ক রাখবো। আমি অ্যাশ কালার অ্যাপ্লাই করবো। এবার আমি ব্লাশ অনটা লাগিয়ে নেব। এবার আমি কাজলটা লাগাবো। এরপরে কি করছি দেখাচ্ছি। কাজলটা লাগিয়ে নিয়েছি আর একটু স্ম্যাশ করবো যাতে না কাটে। মেকআপ দেখা অনেকের কাছে বোরিং লাগতে পারে, স্পেশালি ছেলেদের কাছে, বাট মেয়েরা কিন্তু সাজতে ভালোই বাসে আর আমি পছন্দ করি নিজে মেকআপ করতেই। সো আমার আজকে শ্যুটের জন্য আমি অলরেডি রেডি হচ্ছিলাম, তোমাদেরকে মেকআপের প্রত্যেকটা স্টেপ দেখালাম। সো আমার অলমোস্ট আমি শেষের দিকে, সো আমার সাথে থেকো। আই হোপ তোমাদের এই লুকটা ভালো লাগবে, সো দেখতে থাকো। এবার আমি তোমাদের বাকিগুলো দেখাচ্ছি যে হেয়ার কী করছি। ওকে, সাথে দেখো। ব্যাঙ্গালোরে এসে এত ভালো লাগছে যে কি বলবো বুঝতে পারছি না। সো মেকআপ আমরা অলমোস্ট আমি রেডি করে নিয়েছি। আইশ্যাডোটা তোমরা দেখতে পাচ্ছ, আইশ্যাডোটা আমি অ্যাশ কালারে করেছি কারণ ড্রেসটা যেহেতু আমার একটু অফার আর কিছু কাজ রয়েছে, দ্যাটস ওয়াই। ভীষণ ভালো লাগছে। আর শ্যুটটা তোমাদের সাথে শেয়ার করব।
পরপর অনেক কিছু আসবে, আজকে শ্যুটের ব্যাপারটা আসবে, কি খাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব। সো আমার আগের দুটো ব্লগ আমি চেন্নাই গেছিলাম, সেই ব্লগ দুটো অবশ্যই দেখো। আর এটা আমার ব্যাঙ্গালোরের ব্লগ থাকবে, তো এটাও তোমরা দেখো। এবার আমি হেয়ারটা করে নেবো। হেয়ারটা আমি কিছু করবো না, হেয়ারটা আমি একটু স্ট্রেট করে একটু ফুলিয়ে নেবো, সামনেটা একটু হালকা আউটকাল করবো, আর চুলটাকে যাতে ফোলা ফোলা লাগে। ওকে, সাথে থাকো। প্রথমটা পুরোটাই আমি স্ট্রেট করে নেবো। ফার্স্ট লুকের জন্য আমি এটাই করছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে, এখনও অতটা ব্লগে খুব একটা সড়গড় হইনি, তাও আমি চেষ্টা করছি। আমি এই চেন্নাই ট্রিপ থেকে ব্লগ করা শুরু করলাম। চেষ্টা করবো এবার থেকে শুটিং গেলে বা কোথাও গেলে ডেফিনেটলি ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি খুব ইনকমপ্লিট, কারণ আমার চ্যানেলটাও ইনকমপ্লিট। তো তোমাদের প্রচুর ভালোবাসা চাই আমি, আর প্রচুর ব্লেসিং চাই, যাতে আমি লাইফে অনেক উন্নতি করতে পারি। সো আমি বেশি চুলটাকে স্ট্রেট করব না। আমি একদিনের জন্য শ্যুটে ব্যাঙ্গালোর এসেছি, কালকে আবার কলকাতা ফিরে যাব। সেই লাস্ট ব্যাঙ্গালোর এসেছিলাম বোধহয় 2017 না হলে 18। আর এয়ারপোর্ট থেকে আরম্ভ করে এতটাই চেঞ্জ হয়ে গেছে যে আমি চিনতেই পারছিলাম না। অনেক চেঞ্জ হয়ে গেছে আসলে, সব জায়গাটাই এখন নতুনভাবে করছে, তো অনেকটাই চেঞ্জেস এসছে। এবার আমি সামনেটা আউটকাল করে নিচ্ছি। আর একটু রাখবো যাতে কালটা খুলে না যায়। এই কালটা যেমন খুব একটা করিনি বলে খুলে গেল। তো করার সময় খুব সজাগ রেখো, কারণ আগের দিন আমার করতে গিয়ে হাতে খুব জোর ছ্যাঁকা লেগেছিল। সো করার টাইমটা ভালো করে করে দেখে নিও। নিচগুলো একটু আউটকাল করে নেবো। পুরোটা কার্ল যেহেতু কেন করবো না, কারণ আমি একটু ফ্ল্যাবি চাই। পুরো যদি কার্ল করি আরও ফ্ল্যাবি লাগবো, তাই এমন করে নিজের আসলে সাজটা না নিজের ওপর, নিজে তুমি কতটা ক্যারি করতে পারছো তার উপরে।
কারণ ফ্ল্যাবি লাগলে ফটোতেও ফ্ল্যাবি আসবে, যদিও ফ্ল্যাবিটা এখন ট্রেন্ড, তাও এমন হবে জিনিসটাকে করতে হবে যাতে জিনিসটা সুন্দর লাগে। একটা ড্রেস পরলেই হলো না, ড্রেসটাকে ক্যারি করতেও জানতে হবে। আর আমি নিজেকে লাকি মনে করি যে আমি এত দূর থেকে সেখানে শ্যুট করছি। আমি বরাবর যখন আমার ক্যারিয়ার স্টার্ট করেছি বরাবরই আমি বাইরে অনেক শ্যুট পেয়েছিলাম। চেন্নাইয়ে তখন প্রচুর শ্যুট করতাম, ব্যাঙ্গালোরে একবার এসেছিলাম শ্যুট করতে, হায়দ্রাবাদ যেমন গেছিলাম শ্যুট করতে। সবই অ্যাকচুয়ালি তোমাদের ব্লেসিংয়ের জন্য, নাহলে তো কোনো কিছুটাই পসিবল না। সো আমি অলমোস্ট ডান। এবার জুয়েলারি কি পরছি না পরছি সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে থেকো। ওকে, যেহেতু আমার ওয়েস্টার্ন আউটফিট, আমি খুব একটা সাজবো না, হাতে একটা এরকম পরে নিচ্ছি। কানের কিছু পরবো না বললেই চলে। সো আমার ড্রেসটা যেহেতু হোয়াইট, আর হোয়াইটের মধ্যে একটু কাজ আছে, তাই ভাবছি এটা পরে নেব। ক্লোজ থেকে দেখালাম, দেখো। সো পরে নিয়ে পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। পরে নিয়েছি আমি। মেকআপ ডান, আমার হেয়ার ডান, হালকা সব পিঙ্ক ডান। পরবো, বাট কিন্তু খুব ডার্ক করে নয়, একদম হালকা করে পরবো, কারণ ড্রেসটা খুব হালকা। তো আমার পুরো লুকটাই রেডি, তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো লুকটা এবার। আমার পুরো লুকটাই, মেকআপটা রেডি, গলায় হারটা পরেছি, পুরোটা দেখাচ্ছি ব্যাক ক্যাম করে। পুরো লুকটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে আমাকে। আমার সব রেডি, এবার আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা আমার পুরো গেট আপটা। এবার ব্যাক টু ব্যাক কী করছি সব দেখাবো। সো চলো, ওয়েট করতে থাকো। আমার শ্যুটটা ইনডোরেই ছিল, ওদিকে শ্যুট হচ্ছিল, আর আমি বলেছিলাম ওদেরকে ছোটো ছোটো ক্লিপ আমার ফোন থেকে তুলে দিতে, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। শ্যুটের ভিডিও তো ওরা তুলে দেবে না আমাদেরকে ব্লগে আপলোড করতে, সো আমি তাই বলেছিলাম ফোন থেকে আমার কিছু ক্লিপ তুলে দেওয়ার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। সো কেমন লাগছে আমার টোটাল আউটফিটটাতে, আর শ্যুটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ভুলো না কিন্তু। একটা আউটফিটেই শ্যুট ছিল, তারপর আমি শ্যুট শেষ করে ভাবলাম একটু ব্যাঙ্গালোরটা ঘুরে দেখা যাক, কারণ আমি গেছিলাম একদিনের জন্য। সো আমরা চলে গেছিলাম এমজি রোড। সো দেখতে থাকো, বাইরের পরিবেশটা তখন খুব ভালো ছিল, অতটা গরম লাগছিল না। সো বেরোনোও ছিল, কেনাকাটিও করার ছিল, কী কী করছি ব্যাক টু ব্যাক সবটাই তোমাদেরকে বলবো। সো সাথে থাকো, দেখতে থাকো। আমি ভীষণ মজা করছিলাম, অটোতে যাচ্ছিলাম, বাট বেশ মজা করছিলাম। দেখো, হ্যাঁ, আমার সাথে থাকো। মার্কেট পৌঁছে গেছিলাম। সো ওখানে গিয়ে আমার মনে হলো আমি একটা ব্রেসলেট বানাই। সো আমি আমার পছন্দের মতো কিছু ডিজাইন দিয়ে দিলাম, আর ওর হাতের মাপ নিল, সেই হিসেবে ওরা বানিয়ে দিল, কিন্তু কস্টলি ছিল। ব্যাঙ্গালোরে সস্তা হলেও ভীষণ কস্টলি আছে। সো বাজেটটা বুঝে আর বার্গেনিংটা ভালো করে করে তোমাকে জিনিস কিনতে হবে। সো দেখে নাও, ওরা ব্রেসলেটটা বানাচ্ছিল স্টেপ বাই স্টেপ। সো তোমাদের সাথে ভাবলাম তাই শেয়ার করি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো।
ব্রেসলেটটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম বাকি জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর ওখানে অনেক কিছু ছিল, মেয়েদের প্রচুর জিনিস ছিল, আমি বার্গেনিং করছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। তারপর দেখলাম আমার ব্রেসলেটটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এবার পরার পালা। আমার তো ভীষণ ভালো লেগেছে, যেমনটা চেয়েছিলাম একদম মনপসন্দ হয়েছিল। সো দেখে নাও, অবশ্যই আমাকে জানাও যে ব্রেসলেটটা পরে আমাকে কেমন লাগছে। কস্টলি ছিল কিন্তু গায়ে খুব একটা লাগেনি, ভীষণ ভালো লেগেছে আমার। সো এরপর ভাবলাম জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। দেখো কি সুন্দর না, এখানে সব মানুষরা কি সুন্দর ঘুরছে। আর স্পেশালি স্যাটারডে সানডে বা ফ্রাইডে প্রচণ্ড ক্রাউড থাকে এই জায়গায়। আর এখানের মানুষগুলো ভীষণ ব্রড মাইন্ডেড আর খুব হেল্পফুলও। আমার ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর ফুল নিয়ে বসে আছে, এছাড়া ফ্রুটস বিক্রি হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে ওখানে। আর আজকে দারুণ লাগছিল, টায়ার্ডও লাগছে না। এই করতে করতে লাঞ্চটা যেহেতু স্কিপ করেছিলাম তাই ডিনারটা সেরেই ফেললাম। এই দেখো এমজি রোডটা কী সুন্দর লাইটিং না, আমাদের যেটা ক্রিসমাস আর নিউ ইয়ারে এরকম লাইটিং থাকে, কিন্তু ওদের এই টাইমটাতে লাইটিং থাকে, অলওয়েজ থাকে। আমার বেশ ভালো লাগছিল, কি সুন্দর না ব্যাপারটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে। সো আজকে বাড়ি যাওয়ার পালা। আজকে আমার ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে, বাট আমার বিকেলবেলা ফ্লাইট রয়েছে, তো আমার বাড়ি যাওয়ার পালা। মন তো মানছে না, বাট কালকে খুব এনজয় করেছি, শুটিং করেছি, তারপরে প্রচুর ঘুরেছি, এমজি রোড ঘুরেছি প্রচণ্ডভাবে। লাইক খুব মানে রিজনেবল পাওয়া যায়, আর এত সুন্দর লাইটিং, খুব খুব ভালো লেগেছে। সো আজ মনটা একটু খারাপ লাগছে যে কলকাতায় ফিরতে হবে, বাট বাড়ি তো ফিরতেই হবে, কিছু করার নেই। সো ছোটো ছোটো করে কিছু কিছু পোর্শন ভিডিও করতে পেরেছি, খুব একটা ভিডিও করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম। কিছুদিন মানে ফ্রাইডে চেন্নাই থেকে ফিরে আবার শনিবার দিন ফ্লাইট নিয়ে ব্যাঙ্গালোর আসা, শ্যুট করা, রেস্ট তো হয়নি বললেই চলে। সো মোটামুটি একটা ব্লগ মতো করার চেষ্টা করেছি, কারণ আমি তো ব্লগের খুব একটা হ্যাবিচুয়েটেড নই। তো ওয়ান্স এগেন গুড মর্নিং। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। চেষ্টা করবো যেতে যেতে কিছু ছোটো ছোটো ব্লগ করার। চল এরপর কী করছি দেখিয়ে দেবো। এখানে শুনছি প্রচণ্ডভাবে পরিমাণে ওয়াটার ইস্যু রয়েছে নাকি, এই কারণে পার্কে সুইমিং পুলও বন্ধ রয়েছে। সো মনটা আরও খারাপ হলো, সকালবেলাটা ইউটিলাইজ করতে পারলাম না। তো ইটস ওকে, মাই ফার্স্ট সিপ অফ গ্রিন টি। সো একটার পর একটা এবার দেখবো কি করি, রেডি হব, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যাব, লাঞ্চ করব, দেন আমাকে ফ্লাইট ধরতে হবে। সো টাটা, সাথে থেকো, লটস অফ লাভ। এমজি রোড থেকে অনেক কিছু শপিং করেছি, সেই শপিংগুলো আমি আরেকটা ব্লগ বানাবো, সেই শপিংগুলো দেখাবো ব্লগে, ড্রেসগুলো পরে দেখাবো। তো সাথে থেকো, অনেক কিছু শেয়ার করার আছে। বাই। রেডি হয়ে গেছি অলরেডি, আর এরপর আমরা চলবো তোমার এয়ারপোর্টের দিকে। তার মাঝখানে একটু লাঞ্চ করব, করে ডিরেক্ট এয়ারপোর্ট। সো এবার আমি কলকাতায় ফিরছি। টাটা, সঙ্গে থেকো। এবার আমার বাড়ি ফেরার পালা, তাই আমি চলে এসেছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, কারণ আমার ছিল ফ্লাইট। তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিই এয়ারপোর্টটা আবার ব্যাঙ্গালোর। সো দেখে নাও, আমি অলরেডি ফ্লাইটে বসে পড়েছি, তাই ভাবলাম একটু বাইরের পরিবেশগুলো একটু না দেখালে হয়। তাই ভাবলাম হ্যাঁ, আমাকে একটু বেশি টায়ার্ড লাগছে, কী করবো। এটা ছিল আমার মেনু কার্ড, দেখে নাও কী কী ছিল, তাই ভাবলাম শেয়ার করলাম। এবার তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি, কি ভালো যে লাগছে আর কি বলবো। দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো। অনেকেই হয়তো হাস্যকর লাগবে, অনেকেই ফ্লাইট চড়েনি, তাদের জন্য ভাবলাম এটা একটু তুলি। আবার বেশিরভাগ মানুষই ফ্লাইটে ওঠে, আবার অনেকে ফ্লাইটে এখনও ওঠেইনি বললেই চলে, তাদের জন্য এইগুলো আর কি। সো এক ঝলক দেখে নাও। বাই বাই ব্যাঙ্গালোর, আবার আসবো, ভীষণ ভালো লাগলো এখানে। আবার দেখা যাক কবে কপাল সাথ দেয়, শ্যুটের জন্য ব্যাঙ্গালোর আসতে পারি। সো দেখে নাও বাইরের পরিবেশটা। চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে, আর যখন খুশি থাকি ভাবি কিছু কিছু মুহূর্ত শেয়ার তোমাদের সাথে আমার করা উচিত, কারণ তোমরা আমার অনেক পাশে আছো, আমার খারাপ টাইমে পাশে ছিলে, ভালো টাইমেও পাশে আছো, তাই ভাবি মুহূর্তগুলো শেয়ার করে নিই। আমার ভীষণ ভালো লাগছে। আর ভাবছি কতক্ষণে বাড়ি যাব, কারণ ব্যাক টু ব্যাক চেন্নাই তারপর ব্যাঙ্গালোর ছিল। সো বাড়িতেও অনেক দিন থাকা হয়নি, তো বাড়ি যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। সো দেখো
আর জানিও কেমন লাগছে ব্যাপারটা। ও কি দারুণ যে লাগছে, কি দারুণ লাগছে, দেখো ব্যাপারটা দারুণ লাগছে, জাস্ট অসম। কলকাতা আমি আসছি। বাই বাই ব্যাঙ্গালোর, চলে গেলাম, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর এভরিথিং ব্যাঙ্গালোর। সো আমি চললাম, এবার দেখো উপর থেকে নিচের পরিবেশটা কেমন লাগছে, ইন্টারেস্টিং না? ভীষণ ভাল লাগছে। জাস্ট দেখো আর ফিল করো, কোনো কথা বলবো না, জাস্ট ফিল করো ব্যাপারটা। বাইরের পরিবেশ দেখতে দেখতে নিজেকে এতটাই হারিয়ে ফেলেছিলাম যে কি বলবো। তার মধ্যে চলে এলো আমার খাবার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু খাবারটা শেয়ার করে নিই। অলরেডি মেনু কার্ডটা আগেই শেয়ার করে নিয়েছিলাম, তাই খাবার চলে আসার পর একটা ক্লিপ ভাবলাম তোমাদের জন্য তুলেই রাখি। অল টোটাল আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাঙ্গালোর ট্রিপটা। দেখে নাও আমার খাবার চলে এসছে, বাইরের পরিবেশ দেখো আর এরকম খাবার এনজয় করো, খুব খুব ভালো লেগেছে।